ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু জব টাইম। তো আজকে একটা প্রাইভেট স্কুলের কথা বলবো এবং এখানে ভ্যাকেন্সির লেভেলটা কিন্তু অনেকটা, প্রায় 61 ভ্যাকেন্সি আছে। তো ড্রিমল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুল, তোমরা জেনে নাও এই স্কুলের নামটা, এবং ডিস্ট্রিক্ট হচ্ছে নদিয়া, এবং পোস্ট এবং তোমরা যদি ভিলেজ দেখো তাহলে এখানে নটিডাঙ্গা ভিলেজ এবং পোস্ট। তো এখানে আমি চলে যাচ্ছি সরাসরি যে ভ্যাকেন্সির কী কী বিষয় আছে এবং কী কী বিস্তারিত এখানে জানানো হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 15/5/2026 এই নোটিফিকেশন, মানে এই ভ্যাকেন্সির বিজ্ঞপ্তির লিস্ট জারি হয়েছিল। একটু পড়ে নিই। আমাদের ড্রিমল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুলে আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীতে যোগদানের জন্য উৎসাহী, নিষ্ঠাবান এবং যোগ্য শিক্ষক শিক্ষিকা খুঁজছে। আগামী শিক্ষাবর্ষের জন্য বিভিন্ন স্তরে একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। শূন্যপদ সমূহ এখানে 61 জন। শিক্ষক শিক্ষিকার দেখতে পাচ্ছ বাংলায় 5 জন, ইংরেজিতে 6 জন, গণিতে 7 জন, বিজ্ঞানে 8 জন, ইতিহাসে 2 জন, ভূগোলে 2 জন, হিন্দিতে 1 জন, কম্পিউটার 2 জন, নীতিশিক্ষা 2 জন, অঙ্কন 1 জন, অ্যাবাকাসে 1 জন, এবং মর্নিং সেকশন এখানে দেওয়া আছে। কলা বিভাগে মানে আর্টসে এখানে 7 জন, বিজ্ঞান বিভাগের 8 জন, সমাজ বিজ্ঞানে 6 জন, এবং অশিক্ষক যেগুলো আছে পোস্ট এখানে দেওয়া আছে, যেমন ক্লার্ক, অফিস কর্মচারী এখানে 3 জন। তো এখানে যোগ্যতা আমরা দেখে নিচ্ছি এবার। শিক্ষক শিক্ষিকার যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে, মানে মেন কথা তোমাদের এখানে স্নাতক অথবা স্নাতকোত্তর, এবং সঙ্গে যদি বিএড বা ডিএলএড থাকে তাহলে অগ্রাধিকার অবশ্যই পাওয়া যাবে। এখানে বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই তোমাদের যেন সাবলীল থাকে, তাহলে খুব ভালো হয়। এবং কম্পিউটার সম্বন্ধে একটু তোমাদের জানতে হবে। এখানে আধুনিক ডিজিটাল শিক্ষা পদ্ধতি এবং সরঞ্জামের যে ব্যবহার সেটা যেন তোমরা জানো, এটা তোমরা প্র্যাকটিসের মাধ্যমেই জেনে যাবে। এখানে অশিক্ষক কর্মীর ক্ষেত্রে এখানে দেয়া আছে যে স্নাতক হতে হবে এবং কম্পিউটার ডিপ্লোমা এবং উইন্ডোজ 10/11 পরিচালনায় দক্ষ, এবং যেগুলো থাকে এমএস অফিসের জ্ঞান থাকতে হবে। বেতন এবং সুযোগ সুবিধার ক্ষেত্রে যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা আলোচনা সাপেক্ষ, এবং এখানে প্রশিক্ষণও দেওয়া হবে। এখানে যদি দেখা হয়, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের জন্য স্কুলে 1 মাসের অবৈতনিক ইন্টার্নশিপ বা প্রশিক্ষণের যে দেওয়া হবে সেটা কিন্তু বাধ্যতামূলক। এখানে কিন্তু স্কুলেই তোমাদের 1 মাসের প্র্যাকটিস সেশন থাকবে, এবং এই প্রশিক্ষণটি সম্পূর্ণ বিনামূল্যে হবে। ঠিক আছে। তারপরে কি আছে, আবেদনের যে পদ্ধতি এখানে তোমরা দেখে নাও। যেখানে এটা হচ্ছে 1 মিনিট, এখানে প্রশিক্ষণের ব্যাপারটা বলা আছে, এবং এখানে তোমাদের যে আবেদন সেইটা, ঠিক আছে, এখানে আবেদন সম্পর্কে বলা আছে। তো এখানে আবেদন কিভাবে করবে, তো মানে যারা আগ্রহী আছো তাদের, আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, মানে যেটা আমরা সিভি বা বায়োডাটা জানি, এবং কভার লেটার নিচের ইমেল বা ঠিকানায় জমা দেওয়ার জন্যে অনুরোধ করা হচ্ছে। আবেদনপত্রের উপরে বা ইমেলের যে সাবজেক্ট জায়গাটা থাকে সেখানে অবশ্যই আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে, মানে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেইটা তোমাদের মেনশন করতে হবে। ইমেলটা এখানে দেয়াই আছে, ঠিকানা ড্রিমল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুল, বিল্ডিং, গ্রাম্য ডাকঘর নতিডাঙ্গা, এবং জেলা নদিয়া, পিন নম্বর এখানে দেওয়া আছে।
যোগাযোগের ক্ষেত্রে এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, তোমরা কল করে আরও বিস্তারিত জানতে পারো। এবং শেষ তারিখ 30শে জুন 2026। তো ড্রিমল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুলে তোমরা যদি চাও কোনো বিষয়ে, তোমার যে বিষয় সেই বিষয়ে একটা কি বলবো কেরিয়ার বলতে পারো, বা তোমাদের যদি ইচ্ছা থাকে যে সেখানে তোমরা অ্যাজ এ শিক্ষক, শিক্ষিকা বা সহকর্মী হিসেবে নিযুক্ত হবে, তাহলে এটা কিন্তু ওয়ান অফ বেস্ট চান্স। কারণ এতটা শূন্য পদ দেওয়া আছে, তার মধ্যে তারা বলেই দিচ্ছে যে 1 মাসের ইন্টার্নশিপ হবে, মানে প্র্যাকটিস টিচিং হবে, তোমাদের প্রশিক্ষণ দেওয়া হবে, এবং তারপর তাদের যদি মনে হয় তারা কিন্তু নেবে তোমাদের। কিন্তু এখানে তোমরা ভ্যাকেন্সির লেভেলটা দেখতেই পাচ্ছ 61, তার মানে একটা বিশাল বড় ভ্যাকেন্সি। তো তোমরা যদি ইন্টারেস্ট হয়ে থাকো তাহলে অবশ্যই যে ইমেল আইডি আছে, এবং কেউ যদি বাই পোস্ট আবেদন করতে চাও তাহলে সেটাও করতে পারো, দুটো অপশানই। কিন্তু আমি প্রেফার করব সবসময় ইমেলে তোমরা পাঠালে, মানে এখন যেহেতু ডিজিটাল, তো ইমেলেও তোমাদের বেস্ট অপশন একটা হতে পারে, বা তোমরা বাই পোস্টও করতে পারো, অসুবিধা নেই, বা গিয়েও জমা দিতে পারো। এখানে তেমন কোনো কিছু মেনশন করা নেই যে গিয়ে তোমরা জমা দিতে পারবে না, এমন কিছু নয়। তো যেহেতু কারো যদি বাড়ি দূরে হয়ে থাকে তাহলে তোমরা বাই ইমেলেই পাঠাও, এখন সব জায়গায় বাই ইমেলই আবেদন করা যায় বা করে। তো সেক্ষেত্রে তোমরা যদি ইন্টারেস্ট হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের বায়োডাটা সঙ্গে যেসব মেনশন করা আছে, যে সাবজেক্ট লিখতে হবে, ঠিক আছে, তো এইসব সম্পূর্ণভাবে ভালোভাবে সমস্ত কিছু ডিটেলস ফিল আপ করে তোমরা আবেদন করে দাও।